আপনারা জানেন যে ভারতের নির্বাচন কমিশন আমাদের দেশের কয়েকটি রাজ্য বিধানসভার শূন্য আসনের উপনির্বাচনের সঙ্গে ত্রিপুরায় 2টি শূন্য আসন 20 বক্সনগর 23 ধনপুর এই 2টি নির্বাচন ক্ষেত্রেও নির্বাচনের কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই নির্বাচনে উপলক্ষে ত্রিপুরার 2টি আসনে বক্সনগর এবং ধনপুর এই 2টি আসনে আমরা বামফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করব। বামফ্রন্ট এই নির্বাচনে লড়ব এবং এই 2টি কেন্দ্র বামফ্রন্ট বক্সনগর 20 বক্সনগরে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হচ্ছেন কমরেড মিজান হোসেন। আপনারা জানেন কমরেড মিজান হোসেন হচ্ছে, শুনে থাকবেন হয়তো, যে আমাদের যে প্রয়াত আমাদের যে এমএলএ ছিলেন শামসুল হকের তৃতীয় সন্তান। নিজাম হচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সদস্য এবং ওখানকার সোনামুড়া মহকুমার নেতা। আর 23 বক্সনগরে আমাদের প্রার্থী হচ্ছেন, এই তো 4 মাস আগে 5 মাস আগে যে নির্বাচন হয়ে গেল, আমাদের যে প্রার্থী ধনপুর কেন্দ্রে, আমি দুঃখিত, ধনপুর কেন্দ্রে আমাদের প্রার্থী হচ্ছে ওই তো গত 23-এর নির্বাচনে যিনি প্রার্থী ছিলেন কমরেড কৌশিক চন্দ্র, আমাদের পার্টির নেতা, যার বাবাকে খুন করেছিল এর আগে অন্য সময়েতে খুন হয়েছিল, সাহসের সঙ্গে গত নির্বাচনে লড়েছে এবং এবারও সেই যুবক সাহসের সঙ্গে লড়বে এটা প্রত্যাশা করছি। তো আমরা বামফ্রন্টের তরফ থেকে 2 কেন্দ্রে 2 সিপিআইএম প্রার্থীকে আমরা মনোনয়ন দিচ্ছি। তারা আগামী সোমবার সম্ভবত 16 তারিখ তারা মনোনয়নপত্র সোনামুড়া মহকুমা শাসকের যে রিটার্নিং অফিস আছে সেখানে মনোনয়নপত্র জমা দেবেন। এই নির্বাচনে আমরা বামফ্রন্ট, আমি আবেদন করব আমাদের রাজ্যের বিজেপি যে সমস্ত রাজনৈতিক দল, সংস্থা বা বিভিন্ন অংশের মানুষ যারা বিজেপিকে পরাজিত করবার জন্য সর্বত উদ্যোগ নেই, কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের অনুরোধ থাকবে এই সুযোগকে হাতছাড়া করবেন না। বিজেপিকে পরাজিত করুন, বিজেপি ভোটকে এক জায়গায়, বিজেপি বিরোধী সমস্ত ভোটকে এক জায়গায় সমন্বিত করুন এবং সেটা করবার জন্য আমরা বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এবং ধনপুর এবং বক্সনগরের বিধানসভা কেন্দ্রের নির্বাচক মণ্ডলীর কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ হচ্ছে এই 2 প্রার্থীকে জয়যুক্ত করবার জন্য আপনারা এগিয়ে আসুন। ভারতের নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করবার কথা। আমরা ভারতের নির্বাচন কমিশন এবং ত্রিপুরার নির্বাচনী আধিকারিক সিইওর কাছে আমাদের দাবি, এখন আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনার হাতে, কাজেই সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন করার দায়িত্ব আপনাকে এখন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন, যেন প্রত্যেক রাজনৈতিক দল সমানভাবে তার নির্বাচনী প্রচার করতে পারে। আমরা বিশেষ কোনো ফ্যাসিলিটি, বিশেষ কোনো সুযোগ নির্বাচন কমিশনের কাছে দাবি করছি না। একটা নির্বাচনের প্রার্থী হিসাবে আমাদের দল প্রার্থী, আমরা ফ্রন্ট প্রার্থী, আমরা আবেদন করব আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করুন, আপনি এম্পায়ারের ভূমিকা পালন করুন, যেন এই নির্বাচনে সমস্ত নির্বাচক মণ্ডলী শান্তিপূর্ণভাবে অবাধে ভোট দিতে পারে তার ব্যবস্থা করুন। ভোট কেন্দ্রগুলো সুরক্ষিত রাখুন, ভোটারদের নিশ্চিত করুন তারা যেন ভোট কেন্দ্রে আসতে পারে। তার জন্য ভোট কেন্দ্রগুলোকে আপনার ওয়েবকাস্টিংয়ের, সরাসরি ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করুন এবং প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়োগ করুন। এই দাবি আমরা একই সঙ্গে ভারতের নির্বাচন কমিশনের কাছেও আমরা করছি।